আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সত্য এটাকে সত্য বলতেন, যেটা মিথ্যা এটাকে মিথ্যা বলতেন, যেটা রাত এটাকে রাত বলতেন, যেটা কালো এটাকে কালো বলতেন, যেটা সাদা এটাকে সাদাই বলতেন। কিন্তু আমাদের দেশের মধ্যে আজকে দেখবেন যে নিজের লোক হইলে, ক্ষমতা থাকলে, টাকা থাকলে সে তার পক্ষে বিচার নিয়ে নেই, কিন্তু যেই ব্যক্তি টাকা নাই, মামু খালু নাই, সেই ব্যক্তি সঠিক বিচার পায় না, ঠিক কিনা? তার একমাত্র কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের মধ্যে নাই। এই জন্যই তো বলি, যদি কোনো যুবক, যদি কোনো কিশোর আদর্শ কিশোর হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোনো যুবক যদি আদর্শ যুবক হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোনো পিতা যদি আদর্শ পিতা হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোনো শিক্ষক যদি আদর্শ শিক্ষক হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোনো ইমাম যদি আদর্শ ইমাম হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোনো ব্যবসায়ী যদি আদর্শ ব্যবসায়ী হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোনো বিচারক যদি উত্তম বিচারক হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোনো সংস্কারক যদি উত্তম সংস্কারক হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। যদি কোনো নেতা উত্তম নেতা হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। যদি কোনো সেনাপ্রধান উত্তম সেনাপ্রধান হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। যদি কোনো রাষ্ট্রপ্রধান আদর্শ রাষ্ট্রপ্রধান হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। আব্রাহা লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনের গণতন্ত্র দিয়ে এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাশিয়ার কমিউনিজম দিয়ে এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেকুলারিজম দিয়ে এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সোশ্যালিজম দিয়ে, সমাজতন্ত্র দিয়ে এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তি যদি পেতে চাও, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করো, তাহলে বিশ্বের মধ্যে শান্তি আসবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين أحسنهم خلقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين চান্দপুর পূর্বপাড়া বাজার আল বাইতুল আশরাফ জামে মসজিদ কমিটি ও ব্যবসায়ীবৃন্দর উদ্যোগে
আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনার যুগে ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআন হাদিসের বাণী শুনবার জন্যে, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ার লক্ষ্যে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উছাড় করে মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন যে আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এর মানে হচ্ছে তোমাদের জন্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য মডেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য আইডল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য আইকন। এর মানে হচ্ছে দুনিয়ার জীবনে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করবে। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার জন্য কেন বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ হচ্ছে অনুসরণীয় প্রাণী, অনুকরণীয় প্রাণী। দুনিয়ার মধ্যে গিয়ে সে কারো না কারো অনুসরণ করবে, কারো না কারো অনুকরণ করবে। সে যেন কোনো আজেবাজে লোককে অনুসরণ করে, লুজ ক্যারেক্টারের মানুষকে অনুসরণ করে যেন সে তার জীবনকে ধ্বংস না করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপর হিতাকাঙ্ক্ষী হয়ে মানব জাতি যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে, এই জন্য মানব জাতির হিতাকাঙ্ক্ষী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য এই জন্যে বলেছেন, দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ স্থাপন করেছেন এরকম আদর্শ দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ দেখাতে পারবে না। এই জন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি, তাহলে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আমাদের কল্যাণ হবে, আমাদের জন্য সফলতা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, আপনি হচ্ছেন মহান চরিত্রের আধার, আপনার চরিত্রের সঙ্গে কারুর চরিত্রের তুলনা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার জীবনে যে ব্যক্তি আমার আদর্শকে অনুসরণ করবে, আমার সুন্নতকে মহাব্বত করবে, বোঝা গেল সে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করলো। আর যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমি রাসূলকে মহাব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে সে আমি রাসূলের সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি আমরা ফলো করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি আমরা অনুসরণ করি, আমাদের জন্য কি কল্যাণ হবে, আমাদের জন্য কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তোমরা যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে বোঝা গেল, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ।
যে ব্যক্তি দুনিয়ার জীবনে রাসূলকে অনুসরণ করবে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে রাসূলকে অনুসরণ করবে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুকরণ করলো। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ যদি করতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে। এজন্য উত্তম চরিত্রের অধিকারী হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা মনে করি শুধু নামাজ পড়া এটাই ইবাদত, আমরা মনে করি রোজা রাখা এটাই ইবাদত। না, রোজা রাখা যেরকম স্বতন্ত্র একটি ইবাদত, নামাজ পড়া যেরকম স্বতন্ত্র একটি ইবাদত, ঠিক তেমনিভাবে উত্তম চরিত্রের অধিকারী হওয়া এটি হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত। উত্তম চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, গো নবী, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জীবনে উত্তম আমল কি? দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জীবনে উত্তম চরিত্রের অধিকারী হওয়া এটাই হচ্ছে সর্বোত্তম আমল। দুনিয়ার জীবনে আপনার চরিত্রটা ভালো হওয়া এটাই হচ্ছে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। ওগো আল্লাহর নবী, এমন কি আমল আছে যে আমল করলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসনুল খুলুক। দুনিয়ার জীবনে যার চরিত্রটা উত্তম হবে, দুনিয়ার জীবনে যার চরিত্রটা সুন্দর হবে, এই উত্তম আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা মিন শাইইন আসকালা ফিল মিজানিল মুকমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকি হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচাইতে ভারী যে আমলটা হবে সেটা হচ্ছে উত্তম চরিত্রের আমল। দুনিয়ার জীবনে যার চরিত্রটা উত্তম হবে, কাল কিয়ামতের ময়দানে এই আমলটাই মিজানের পাল্লাই সবচাইতে ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহসানুকুম আখলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, দুনিয়ার জীবনে যার চরিত্রটা সুন্দর হবে, কাল কিয়ামতের ময়দানে সে আমি রাসূলের সবচাইতে নিকটতম হবে। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে যার চরিত্রটা সুন্দর হবে, কাল কিয়ামতের ময়দানে সে আমি রাসূলের সবচাইতে প্রিয় হবে। তাহলে বোঝা গেল, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হতে চান, তাহলে দুনিয়ার জীবনে আপনার ক্যারেক্টার, আপনার চরিত্রটা সুন্দর হওয়া লাগবে। চরিত্র কাকে বলে? চরিত্র বলা হয় সৌন্দর্যকে। সৌন্দর্য দু ধরনের, একটি হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, আরেকটি হচ্ছে চারিত্রিক সৌন্দর্য। দুনিয়ার জীবনে যার আকার আকৃতি সুন্দর এটাকে বলা হয় হুসনে সূরত, মানে তার আকার আকৃতি সুন্দর। আর যার চরিত্রটা সুন্দর তাকে বলা হয় হুসনে সিরত, মানে তার অভ্যন্তরীণ ভিতরটা, তার চরিত্রটা সুন্দর। দুনিয়ার জীবনে একটা মানুষের চরিত্র ভালো না, কিন্তু তার আকার আকৃতি তাকে দেখতে খুব সুন্দর লাগে, হয়তো দুনিয়ার মানুষ তার দিকে নজর করবে, অথবা দুনিয়ার মানুষ তার প্রতি আকর্ষণ হইতে পারে। কিন্তু মনে রাখবেন, যার চরিত্র ভালো না, তার আকার আকৃতি যতই সুন্দর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। আর যেই বান্দাটার দেখতে খুব সুন্দর না, আকার আকৃতি এত একটা ভালো না, কিন্তু তার চরিত্রটা সুন্দর, দুনিয়ার মানুষ তার দিকে নজর নাও করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আরও সহজ করে বুঝেন, যেই বান্দার চরিত্র ভালো না কিন্তু দেখতে খুব সুন্দর, ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট। আর যেই বান্দার চরিত্র ভালো কিন্তু দেখতে খুব সুন্দর না, ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতার চাইতে বেশি দামি। এজন্য আপনার চরিত্রটাকে সুন্দর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক যেরকম 100-এ 100 সুন্দর ছিলেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাও খুব সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলোকন করেছেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় দেখেছেন, তারা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো মানুষ আমি দেখিনি। শুধু তাই নয়, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানা মিনাল কামার। আল্লাহ রাসূলের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে অবলোকন করেছি, আমি দেখতে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চাইতে বেশি সুন্দর ছিলেন। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার নবী কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের পূর্বে আমি অনেক মানুষ দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো মানুষ আমি দেখিনি। আল্লাহর নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কেমন সুন্দর ছিল শুনো। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দুই চোখ দিয়ে আল্লাহ রাসূলকে দেখেছি, আমি এই দুই নয়ন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কাউকে দেখিনি। শুধু তাই নয়, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন, কোনো নারী আল্লাহ রাসূলের চাইতে সুন্দর কোনো সন্তান ভূমিষ্ঠ করেনি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সুন্দর করে আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিল। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যটা উদিত হয় ফজরের পর, আর আমি আয়েশার সূর্যটা হয় এশারের পর। সেই সূর্যটার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু জুলাইখার বান্ধবীরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত, তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ বলবেন না? তো চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। এই জন্য মুসলিম হিসাবে আমাদেরকে এটা মানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি স্মার্ট ছিলেন। দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি স্মার্ট আর কোনো মানুষ আসবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি স্মার্ট মানুষ আসবে না। এই জন্য যুব সমাজদেরকে এই কথা বুঝতে হবে যে কোনো খেলোয়াড় আমার আদর্শ হতে পারে না, কোনো খেলোয়াড় আমার আইডল হতে পারে না, কোনো নায়ক নায়িকা, কোনো গায়ক গায়িকা আমার আদর্শ হতে পারে না, কোনো নর্তকী আমার আদর্শ হতে পারে না, কোনো খেলোয়াড় আমার আদর্শ হতে পারে না, কোনো জেনাখোর আমার আদর্শ হতে পারে না, কোনো মদখোর আমার আদর্শ হতে পারে না। আমার আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ আমরা মানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আইডল মানতে পারি, দুনিয়ার জীবনে আমাদের উন্নতি হবে, আখিরাতের জীবনে আমাদের উন্নতি হবে। আজ মুসলমান লাঞ্ছিত, আজ মুসলমান অপদস্থ, আজ মুসলমান নিগৃহীত, আজ মুসলমান নিষ্পেষিত, তার একমাত্র কারণ হচ্ছে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে, মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছে। যার কারণে কাফের বেঈমানদের কাছে
মুসলমান লাঞ্ছিত। মুসলমান যদি জাগ্রত হয়, মুসলমান যদি ইতিহাস পড়ে, মুসলমান যদি ইতিহাস জানে, মুসলমান যদি আবার কোরআনকে আঁকড়ে ধরতে পারে, মুসলমান যদি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, খোদার কসম করে বলি আবার মুসলমান এই দেশ পরিচালনা করবে। মুসলমান আবার তার সগৌরবে ফিরে যাবে, মুসলমান তার ঐতিহ্যে ফিরে যাবে। মুসলমানদের দিকে কাফেররা চোখ তুলে তাকাবার সাহস করতে পারবে না। আজকে মুসলমান অপদস্থ হওয়ার একমাত্র কারণ হচ্ছে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে জানে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কিভাবে ফলো করবে। এক লোক, তাবলিগের এক লোক এক প্রত্যন্ত অঞ্চলের মধ্যে গিয়ে এক যুবককে জিজ্ঞেস করছে, আসো মসজিদের মধ্যে আসো, তোমাকে কিছু দিনের কথা বলা হবে। সে বলছে, আমি অনেক কিছু জানি, মসজিদের মধ্যে যাওয়া লাগবে না। তো তাবলিগের ওই সাথে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো আমাদের শেষ নবীর নাম কি? তখন সে বলতেছে, আমাদের শেষ নবীর নাম হচ্ছে সাদ্দাম হোসাইন। নাউজুবিল্লাহ বলবেন না। যেই যুবক তার নবীর নাম পর্যন্ত জানে না, সেই যুবক কি করে এই দুনিয়ার মধ্যে বসবাস করে সে আশা করতে পারে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে। এই জন্য যুব সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 সিনিন আও 9 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন 10 সিনিন ফামা আলিমতু ক্বালা লি শাইইন সানাতু লিমা ফাআলতা হাল্লা ফাআলতা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাকে একটা দমক পর্যন্ত দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না। যেই লোক কর্মচারী ছিল, সে মালিকের ব্যাপারে তার কমিটমেন্ট হচ্ছে 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, আল্লাহ রাসূল জীবনে আমাকে একটা দমক পর্যন্ত দেয় নাই। তাহলে চিন্তা করে দেখেন মালিকটা কেমন ছিল। আর বর্তমান যুগে যদি কোনো কর্মচারী 3 দিন মালিকের কাজ করে, তাহলে মালিকের বিরুদ্ধে অভিযোগ থাকে 30টা, ঠিক কিনা? যে আমাকে খাবার দেয় না, আমাকে টাকা দেয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাউলুকুম জাআলাহুমুল্লাহু ফি আইদিকুম ফালইউতিমু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসু মিম্মা ইয়ালবাস। হে মানব জাতি শোনো, যে তোমার অধীনস্থ সে তোমার চাকর নয়, বরং সে হচ্ছে তোমার ভাই। তুমি যা পরিধান করবে তাকে তুমি তা পরিধান করাবে, তুমি যা খাবে তাকে তা খাওয়াবে। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আতুল আজিরা ক্বাবলা আইয়াজিফারাকু। হে আমার উম্মত শোনো, তোমাদের অধীনস্থ যারা থাকবে তারা যখন কাজ করবে তখন তাদের গাম শুকানোর পূর্বেই তুমি তার পাওনা পরিশোধ করে দাও। দুনিয়ার মধ্যে কত মানবতাবাদী পার হয়েছে, কত বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতার কথা বলেছেন, এরকম মানবতার কথা পৃথিবীর মধ্যে কেউ বলতে পারে নাই, ঠিক কিনা? আজকে দেখবেন কর্মচারী মালিকের বিরুদ্ধে ধর্মঘট করে, আজ কর্মচারী মালিকের বিরুদ্ধে মিছিল করে, মালিকের বিরুদ্ধে আন্দোলন করে, মালিকের বিরুদ্ধে মামলা করে যে আমার পাওনা পরিশোধ করে না। তার একমাত্র কারণ হচ্ছে মালিকের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই। যদি মালিকের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ থাকতো, তাহলে কর্মচারীরা টাকা পাওয়ার জন্য মালিকের বিরুদ্ধে মিছিল করা লাগতো না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। চুরির দায়ে তার হাত কাটার বিধান আরোপিত হয়েছে। মক্কার লোকেরা চিন্তা করলো, এখন যদি তার হাত কেটে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা আমাদেরকে এই বলে ধিক্কার দিবে, তোমরা তো চোরের বংশের মানুষ। এই অপমান আমরা কিভাবে সহ্য করব? এজন্য সবাই পরামর্শ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে এই বিধান পরিবর্তন করে দেয়। কিন্তু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলবে? কেউ সাহস করে না। সবাই পরামর্শ করে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে উসামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুব মহব্বত করে, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা বলো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে, এত কিছু বুঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই কথা যখন বললেন, তাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত
করে বললেন, শুনো মক্কার মহিলা কেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমা যদি এমন অন্যায় করত, আমি ফাতেমার হাত কেটে দিতাম, কোনো দ্বিধা করতাম না। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি ছিল না। এই জন্য রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় এক লোক, গ্রাম্য লোক এসে মসজিদে নববীর মধ্যে পেশাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম গেলেন তাকে বাধা দেওয়ার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে বাধা দিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পেশাব করতে দিলেন। সে যখন পেশাব শেষ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, তুমি যেই জায়গার মধ্যে পেশাব করেছো, এই জায়গার মধ্যে পেশাব করা তোমার জন্য ঠিক হয় নাই। কারণ এটা হচ্ছে আমাদের পবিত্র জায়গা। এই জায়গার মধ্যে আমরা নামাজ পড়ি, এই জায়গার মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, এই জায়গার মধ্যে আমরা জিকির করি, এই জায়গার মধ্যে তোমার পেশাব করাটা ঠিক হয় নাই। তখন ওই লোক অবাক হয়ে গেল। সে চিন্তা করলো, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, তাদের পবিত্র জায়গার মধ্যে মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছি। মা জরাবানি ওয়ালা কাহারানি ওয়ালা শাতানামানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা ধমক দেয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কটু কথা বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা আঘাত পর্যন্ত করে নাই। সুন্দর করে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, এর দ্বারাই বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আল্লাহ রাসূলের এই আদর্শ দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 8ম হিজরিতে মক্কা বিজয় হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কার রাজত্ব হচ্ছে মুসলমানদের কাছে। কাফেররা সবাই আতঙ্কের মধ্যে আছে। তারা চিন্তা করলো, আমরা তো মুসলমানদের উপর অনেক নির্যাতন করেছি, এমন কোনো নির্যাতন নাই যেটা আমরা মুসলমানদের উপর করি নাই। আজকে মুসলমান মক্কা বিজয় করেছে, মুসলমানদের কাছে রাষ্ট্র ক্ষমতা। ওই সময় সাহাবায়ে কেরাম স্লোগান দিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন হচ্ছে বদলা নেওয়ার দিন। এই মক্কার মধ্যে যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাফেররা এমন কোনো নির্যাতন নাই
যেটা আমাদের উপর করে নাই, এমন কোনো অত্যাচার নাই যেটা আমাদের উপর করে নাই। সুতরাং আজকে যেহেতু মক্কার রাজত্ব আমাদের কাছে, আজকে যেহেতু রাষ্ট্র ক্ষমতার মধ্যে আমরা আছি, আজকে আমরা তার অবশ্যই বদলা নিয়ে ছাড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হ্যাঁ মক্কাবাসী শুনো, তোমরা আমার উপর নির্যাতন করেছো, তোমরা আমার উপর অন্যায় করেছো, কিন্তু আজকে আমি মক্কা বিজয় করেছি। আজকে আমি যদি চাইতাম তোমাদেরকে কচু কাটা করতে পারতাম, তোমাদের থেকে বদলা নিতে পারতাম, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে বদলা না নিয়ে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই আদর্শ যখন কাফেররা দেখলো, কাফেররা চিন্তা করলো এত নির্যাতন করার পরেও মুহাম্মদের ক্ষমতা ছিল, তারপরও আমাদের থেকে কোনো বদলা নেয় নাই, কোনো প্রতিদান নেয় নাই, আমাদের উপর কোনো জুলুম করে নাই। এর দ্বারাই বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। দলে দলে কাফেররা মুসলমান হতে লাগলো। এর দ্বারা বোঝা যায় যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসে, তাহলে সংখ্যালঘু যারা আছে, বিধর্মী যারা আছে, তারাও শান্তির মধ্যে থাকতে পারবে, ঠিক কিনা? আজকে ভারত আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দেয়, ভারত আমাদেরকে দিক নির্দেশনা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়। আরে আমরা তো বলি ভারত থেকে আমাদের সম্প্রীতি শিখতে হবে না, বরং আমাদের কাছ থেকে ভারতকে সম্প্রীতি শিখতে হবে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে হিন্দু থাকে 8.5%, আর ভারতের মধ্যে মুসলমান সংখ্যালঘু, সেখানে মুসলমান হচ্ছে 15%। এই 8% সংখ্যালঘু মুসলমান থাকা, হিন্দু বাংলাদেশের মধ্যে থাকা সত্ত্বেও গত কয়েক বছরে তারা চাকরি পেয়েছে 20%। আর ভারতের মধ্যে সংখ্যালঘু মুসলমান 15%, তারা চাকরি পায় মাত্র 2.5%। শুধু তাই নয়, ফরিদপুরে গত 1-1.5 বছর আগে 2 জন মুসলমানকে তারা উগ্র হিন্দুরা পিটিয়ে দিবালুকে হত্যা করেছে। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে চট্টগ্রামের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেটকে আদালত চত্বরে দিবালুকেছে। এই ঘটনা যদি বাংলাদেশের মধ্যে না হয়ে ভারতের মধ্যে হতো, ভারতের কোনো হিন্দু অ্যাডভোকেটকে যদি মুসলমানরা আদালত চত্বরে দিবালুকে হত্যা করত, তাহলে এতদিনে তারা মুসলমানদের ঘর বাড়িকে জ্বালিয়ে দিত, ঠিক কিনা? সেই অনুযায়ী মুসলমান এই দেশের মধ্যে মূর্তিগুলোকে পাহারা দিয়েছে। এর দ্বারাই বোঝা যায় যে সম্প্রীতি মুসলমানদের কাছ থেকে শিখতে হবে। আমরা তো বলি ভারত মুসলমানদের মধ্যে, এই দেশের মধ্যে আমরা যে সম্প্রীতির মধ্যে আছি, ভারতকে শিখতে হবে। আমাদের আশপাশে ভারতের মধ্যে সংখ্যালঘুদের উপর যেই হারে নির্যাতন হয়, মিয়ানমার মুসলমানদের উপর যেই হারে নির্যাতন হয়, তার 10% 1/2 এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় না। স্পষ্ট কথা হলো, ভারত যদি পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আন্তরিকতা নিয়ে থাকতে চাই, আন্তরিকতায় রাজি, বন্ধু হিসাবে থাকতে চাই, বন্ধু হিসাবে রাজি, কিন্তু বাংলাদেশকে যদি দাদাগিরি করতে চাই, বাংলাদেশকে যদি তারা গোলামে পরিণত করতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি নষ্ট করতে চাই, পুত্তলিকতার আগ্রাসন যদি বাংলাদেশের মধ্যে করতে চাই, স্পষ্ট কথা হলো 47-এ মুসলমানরা যেই রকম ভাবে রক্ত দিয়েছে, 52-তে যেরকম ভাবে মুসলমানরা রক্ত দিয়েছে, 71-এ মুসলমানরা যেই রকম রক্ত দিয়েছে, 13-তে যেরকম ভাবে মুসলমানরা শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 24-এ যেরকম ভাবে মুসলমানরা রক্ত দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য পুত্তলিকতার আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের মধ্যে ইসলামকে রক্ষা করতে হলে, ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, আবার যদি জীবন দিতে হয়, মুসলমান ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য জীবন দিবে, রক্ত দিতে হয়, রক্ত দিবে, প্রাণ দিতে হয়, প্রাণ দিবে। তারপরও ভারতের পুত্তলিকতার আগ্রাসন বাংলার তাওহীদি জনতা মেনে নিবে না। এখন মনে মনে বলতে পারেন, ভারত এত বড় শক্তি, এদের সাথে আমরা কেমনি কুলিয়ে উঠব? মুসলমান জাতি আমরা হয়তো আমরা আমাদের ইতিহাস জানি না। হে মুসলমান, ইতিহাস জেনে নাও। মোহাম্মদ বিন কাসেম, তার বয়স যখন 17 ছিল,
6000 সৈন্যবাহিনী নিয়ে রাজা দাহিরের বিরুদ্ধে আন্দোলন করে ভারতবর্ষকে স্বাধীন করেছে। মোহাম্মদ আল ফাতি 21 বছর বয়সে কনস্টান্টিনোপল অর্থাৎ ইস্তাম্বুল বিজয় করেছে। যখন এই দেশের মধ্যে ইংরেজরা আক্রমণ করেছে, টিপু সুলতান এই কথা বলেছে, শিয়ালের মতো 100 বছর 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তারপরও ইংরেজদের আধিপত্য মুসলমান না মানে নাই। হে মুসলমান, ইতিহাস জানো, ইতিহাস স্মরণ করো। মুসলমানরা যখন কাতারবদ্ধ হয়ে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কাফেররা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। মুসলমান যখন গাছের ডাল ভেঙে মেসওয়াক করতে আরম্ভ করেছে, কাফেররা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। মুসলমান যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, কাফেররা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে যদি সাহাবায়ে কেরামের আদর্শকে অনুসরণ করে সেই উৎসাহ নিয়ে আমরাও মাঠের মধ্যে নামি, খোদার কসম করে বলি কোন কাফের মুসলমানদের সামনে টিকতে পারবে না। তার প্রমাণ হচ্ছে আপনারা হয়তো দেখে থাকবেন যে আফগানিস্তান, তার বাস্তব প্রমাণ 20 বছর আমেরিকা পরাশক্তি আফগানিস্তানের উপর আক্রমণ করতে চেয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু আফগানিস্তানকে কি ধ্বংস করতে পেরেছে? পারে নাই। শেষ পর্যন্ত লুঙ্গি গামছা খুলে আমেরিকা বাপ ডাকতে ডাকতে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। মোল্লাদের কাছে পরাজয় বরণ করেছে। তারা স্বীকার করেছে যে তাদের মধ্যে ইমানি পাওয়ার আছে। ইমানি পাওয়ার নিয়ে যখন তারা সামনে অগ্রসর হয়, তখন আমাদের শক্তি তাদের সামনে কোনো কাজ করে না। এই জন্য মুসলমান যদি সে ইমানের সঙ্গে চলতে পারে, যদি এখলাসের সঙ্গে চলতে পারে, যদি তার মধ্যে ইমান থাকে, ইমান যদি মজবুত হয়, তাহলে কোনো কাফের, কোনো পরাশক্তি মুসলমানদের সামনে টিকতে পারবে না। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, মুতার যুদ্ধে মুসলমান ছিল 4500। মুতার যুদ্ধে মুসলমান ছিল 4500। সেই সময় কাফের বেঈমানরা ছিল 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। তখন মুসলমান কিছু সৈন্যবাহিনী বলল, আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন সেনাপ্রধান, তখন কিছু সৈন্যবাহিনী বলল যে আমরা মাত্র 4500 আর ওই দিক দিয়ে কাফেররা হচ্ছে 2 লক্ষ, কিন্তু আমরা 4500 বাহিনী তাদের মোকাবেলা কি করে করব? এটা তো সম্ভব না। তখন সেনাপ্রধান যিনি ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি বললেন, শুনো, লা নুকাতিলু বিআদাদিন ওয়ালা বিকিসরা ওয়ালা বিকাসরাতিন ওয়ালা বিকিল্লাতিন ইল্লা বিহাযাদ দীন আল্লাযী আকরামান্নাল্লাহু বি। হে মুসলমান সৈন্যবাহিনী, তোমরা কি বলতে চাও? আমরা তো সংখ্যার বলে যুদ্ধ করি না, আমরা তো শক্তির বলে যুদ্ধ করি না, আমরা ইসলামের জন্য যুদ্ধ করি। যদি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন যাই, শাহাদাতের রমিও সুদা পান করব। আর যদি আমরা বেঁচে থাকি তাহলে গাজী হয়ে ফিরব। সুতরাং লড়াই করতে হবে, পিছপা হওয়া যাবে না। কাফেরদের সামনে লড়াই করতে আসছি, লড়াই করতে হবে। জীবন যাক, জীবন যাবে, রক্ত দিতে হয়, রক্ত দিব। তারপরও যুদ্ধের ময়দান থেকে 1 পা পিছপা হব না। 4500 বাহিনী 2.5 লক্ষ 2 লক্ষ কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করেছে। এই ছিল মুসলমান। আমরা তো আজকে মুসলমান যুব সমাজ সেই ইতিহাসই জানি না। আজকে আমরা মোবাইলের মধ্যে আমাদের জীবন কাটিয়ে দিচ্ছি, আজকে আমরা ঘুমের মধ্যে আমরা জীবন কাটিয়ে দিচ্ছি, আজকে অলসতার মধ্যে আমরা আমাদের জীবন কাটিয়ে দিচ্ছি। ইসলাম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ইমানি জজবা আমাদের মধ্যে তৈরি করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। তাহলে দুনিয়ার জীবনে ইসলামকে রক্ষা করার জন্য আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারবো, ঠিক কিনা? বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, সেই চরিত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলেন। আয়েশা বললেন, হে রাসূল, আপনি আমাকে জেনার অনুমতি দেন। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূলের কাছে এসে সে জেনার অনুমতি চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন তাকে এইরকমভাবে ট্রিটমেন্ট করলে হবে না, তাকে অন্যরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শুনো, তোমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি রাজি হবে? তখন সে বলছে, না, আমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় আমি তার হাত ভেঙে দেব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মার সাথে যদি কেউ জেনা করতে চায়
কখনো না, এটা আমি বরদাস্ত করব না। তো তোমার কোনো আত্মীয় সঙ্গে যদি কেউ জেনা করতে চাই, এটা আমি বরদাস্তই করব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবক, তুমি যদি এটা মানতে না পারো, তাহলে তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সেও তো কারো না কারো বোন, সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো আত্মীয়। তুমি এটা পছন্দ না করলে সে ওইটা কিভাবে পছন্দ করবে? যুবক বুঝতে পারলো আসলে তো ঠিকই, আমি যেই জিনিসের অনুমতি চেয়েছি এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। ওই যুবক তওবা করেছে, জীবনে আর কোনোদিন জেনার আগ্রহ তার অন্তরের মধ্যে জাগ্রত হয়নি। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে দুনিয়ার মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করেছেন। আজকে যারা এই প্রপাগান্ডা ছড়ায় যে তরবারির মাধ্যমে জোর করে মুসলমান বানিয়েছে, এটা অত্যন্ত ডাহা মিথ্যা কথা। স্পষ্ট কথা হলো, মুসলমান তরবারির জোরে কাউকে মুসলমান বানায়নি। মুসলমান জোর করে কোনো বিধর্মীকে মুসলমান বানায়নি। মুসলমানদের ইতিহাস পড়ে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে বিধর্মীদেরকে মুসলমান বানিয়েছেন। সাহাবায়ে কেরাম তার আদর্শ দিয়ে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। এমন সময় কাফেররা চিন্তা করলো যে মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে আসে তাদের ইমানি জজবা এত বেশি থাকে, তাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারি না। সুতরাং কি করতে হবে? মুসলমানদেরকে কোনো খারাপ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে লিপ্ত করতে হবে। যদি মুসলমান গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য তাদের কাছে আসবে না। আর আল্লাহর সাহায্য যদি মুসলমানদের কাছে না আসে, তাহলে আমরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করতে পারবো। এই চিন্তা করে কাফেররা কৌশল অবলম্বন করলো। সুন্দরী সুন্দরী নারীদেরকে ভাড়া করলো এবং বলল, মুসলমানরা যেই রাস্তা দিয়ে আসবে সেই রাস্তার মধ্যে তোমরা অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। মুসলমান যদি তোমাদের সঙ্গে তাদের মনোবাসনা পূরণ করতে চায়, তোমরা পূরণ করবে। যত টাকা লাগে, যত পয়সা লাগে, সব আমরা তোমাদেরকে দিতে প্রস্তুত। মহিলারা বলল, ঠিক আছে। এমন সময় যেই রাস্তা দিয়ে মুসলমানরা যাবে সেই রাস্তার মধ্যে মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখলেন, তখন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচু করে ফেললেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম মাথাকে নিচু করে ফেললেন। মহিলারা অবাক হয়ে বললেন, হ্যাঁ মুসলমানদের জামাত, তোমাদের কি হলো? আমরা আমাদের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আর তোমরা মাথাকে নিচু করে ফেলছো। অথচ আমাদের সৌন্দর্যকে দেখার জন্য কত যুবক কত চেষ্টা করে আমাদের সৌন্দর্য দেখার জন্যে, আর আমাদের সৌন্দর্য দেখেও তোমরা মাথাকে নিচু করে আছো, তার কারণটা কি? তখন মুসলমানদের পক্ষ থেকে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ রমণীরা শুনো, আমরা মুসলমান, আমরা কোরআনকে ফলো করি, আমরা কোরআনকে মেনে চলি। আমাদের কোরআনের মধ্যে আছে কোনো বেগানা নারীকে দেখা যাবে না, আমাদের জন্য এটা বৈধ হবে না। নারীরা যখন এই কথা শুনেছে, তাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তারা চিন্তা করলো, যেই ধর্মের মধ্যে এই নিয়ম নীতি রয়েছে, বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না। আমরা যদি সেই ধর্ম গ্রহণ করি, অবশ্যই আমাদের সম্ভ্রম রক্ষা হবে, আমাদের ইজ্জত রক্ষা হবে। ওই রমণীরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। তারা তাদের আদর্শের মাধ্যমে মানুষদেরকে মুসলমান করেছেন। আর বর্তমান যুগে মুসলমানদের আদর্শের কি অবস্থা? বর্তমান যুগে আমাদের আদর্শ, আমাদের চরিত্র এমন হয়েছে যে আমাদের চরিত্রের কারণে বিধর্মীরা মুসলমান হবে তো দূরের কথা, যেটা মুসলমান হয় সেটাও চিন্তা করে যে পলানোর দরকার, ঠিক কিনা? চীন থেকে কিছু মুসলমান বাংলাদেশের মধ্যে আসছে 40 দিনের সফরে। তারা চিন্তা করলো, আমরা নতুন মুসলমান হয়েছি, সুতরাং ইসলাম সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। সুতরাং ইসলামকে জানতে হলে, ইসলামকে বুঝতে হলে কোনো একটি ইসলামিক কান্ট্রির মধ্যে যেতে হবে। তো তারা চিন্তা করলো, বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, সুতরাং সেই দেশের মধ্যে যদি আমরা যাই তাহলে ইসলাম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। সেই চিন্তা করে তারা বাংলাদেশের মধ্যে এসেছে 40 দিনের সফরে। 3 দিন যাওয়ার পরে তারা বলছে আমরা বাংলাদেশ থেকে চলে যাব। তো লোকেরা জিজ্ঞেস করলেন, আপনারা তো এসেছেন 40 দিনের জন্যে, 3 দিন থাকার পরে আপনারা চলে যাবেন, তার কারণটা কি? তখন তারা বলল, শুনো, আমরা এখানে এসেছিলাম শিখার জন্যে, কিন্তু এখানে এসে দেখি
আজান পড়ে মানুষ রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করে, মানুষ রাস্তাঘাটের মধ্যে এদিক সেদিক চলাফেরা করে, খারাপ কর্মের মধ্যে লিপ্ত, নারীরা কোনো পর্দা করে না, ইসলামকে তারা ফলো করে না। যেই অবস্থা দেখেছি, এই অবস্থায় যদি আমরা থাকি আমাদের ঈমান মজবুত হবে না, আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য 40 দিনের সফরকে ক্যান্সেল করে 3 দিন পরে আমরা চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আদর্শ, এই হচ্ছে আমাদের চরিত্রের অবস্থা। আমাদের অবস্থা দেখলে যারা বিধর্মী, যারা মুসলমান হয়েছে, তারা ইসলামের উপর থাকবে তো দূরের কথা, আরও চিন্তা করে যে পলানোর দরকার। আর সাহাবাই কেরাম এমন আদর্শ স্থাপন করেছেন যে তাদের আদর্শ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, আমাদের পূর্বপুরুষদের আদর্শ দেখে বিধর্মীরা মুসলমান হয়েছেন। সুতরাং আমাদের আদর্শিক পরিবর্তনের দরকার। যেই আদর্শ গ্রহণ করলে বিধর্মীরা আমাদের উপর, আমাদের প্রতি আকর্ষণ হবে, যে আদর্শ গ্রহণ করলে মানুষ বলবে যে না, সে একজন পাক্কা মুসলমান, সেই রকম আদর্শ আমাদেরকে স্থাপন করা দরকার, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ রাসূলের আরেক সাহাবী ছিল আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি, একজন সাধারণ সাহাবী। যখন তিনি শুনতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিবিল বাসার হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা। ওগো আল্লাহ, যেই চোখ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, আজকে শুনতে পেয়েছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুতরাং যেই চোখ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, সেই চোখ আর রাখতে চাই না, তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করলেন। সাহাবী কিছুদিন পর অন্ধ হয়ে গেলেন। কিছুদিন পর ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেন, হে আমার সাহাবী, তুমি তো আমার মহব্বতে তোমার চোখ অন্ধ করো নাই, বরং জান্নাতকে তোমার উপর ওয়াজিব করে নিয়েছো। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন। উহুদের প্রান্তরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গেলেন, চতুর্দিকে এই বুয়া খবর ছড়িয়ে পড়ল, কাদমাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মদিনার প্রান্তরে একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আশিক ছিল, সে যখন শুনতে পেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, উহুদের প্রান্তরের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। ওই দিকে যাওয়ার পরে এক কাফেলা উহুদের প্রান্তর থেকে আসছে। মহিলা জিজ্ঞেস করলো, কাইফা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কাফেলা, তোমরা তো উহুদ প্রান্তর থেকে এসেছো, তোমাদের কাছে জানতে চাই আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। ওই লোকেরা বলল, আরে মহিলা শুনো, মুহাম্মদের খবর পড়ে নাও, তুমি জানো নাকি এই যুদ্ধে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা তাদের কথার দিকে প্রক্ষেপ করে নাই, আবার সামনের দিকে দৌড়াতে আরম্ভ করলো। আরেক কাফেলার সঙ্গে সাক্ষাৎ, সেই কাফেলাকে জিজ্ঞেস করলো, কাইফা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। কাফেলার লোক বলল, মুহাম্মদের খবর পড়ে নাও, তুমি জানো নাকি এই যুদ্ধে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা তাদের কথার দিকে প্রক্ষেপ করে নাই, উহুদের প্রান্তরে গেলেন। উহুদের প্রান্তর থেকে দাঁড়িয়ে যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে বেঁচে আছেন, তখন মহিলা বলেছিলেন, কুল্লু মাসিবাতিন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলুন। আল্লাহ রাসূলকে দেখার পরে আমি স্বামী হারানোর ব্যথা আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। আল্লাহ রাসূলকে দেখার পরে সন্তান হারানোর ব্যথা দূর হয়ে গেছে। এই জন্যই আবু সুফিয়ান যখন কাফের ছিল এই কথা বলতে বাধ্য হয়েছে, মা রাআইতু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। মুহাম্মদের সঙ্গীরা মুহাম্মদকে যেরকম ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষ তার সঙ্গীদেরকে এরকম ভালোবাসে সেটা আমরা দেখি নাই। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর কালিমা লেপন করবে, আল্লাহর রাসূলকে নিয়ে যারা দুনিয়ার জীবনে কটূক্তি করবে, স্পষ্ট কথা হলো তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তাদের কোনো গোত্রীয় পরিচয় নাই। তারা হচ্ছে সভ্যতার দুশমন, মানবতার দুশমন, রাসূলের দুশমন, আমাদের জানের দুশমন।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত ছিল, সেই মহব্বত আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কেমন করেছেন, সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেই ইতিহাস জানি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত জাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে যখন খুতবা দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে যখন খুতবা দিতেন, পিছনে থাকতো একটা খেজুর গাছের টুকরা। তো এটার মধ্যে আল্লাহ রাসূল হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। তখন কিছুদিন পর এক মহিলা তার গোলামকে নিয়ে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরের মধ্যে বসে খুতবা দেন, পিছনে একটা খেজুর গাছের লাকড়ি, আমি চাই আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দেব, আপনি যদি অনুমতি দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম। যখন মিম্বর তৈরি করলো, মসজিদের মধ্যে যখন মিম্বর রাখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে আরম্ভ করলেন। তো মিম্বর যেহেতু তৈরি হয়ে গেছে, এখন তো আর খেজুর গাছের দরকার নাই। এই খেজুর গাছের টুকরাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ফেলে দিলেন। কিতাবের মধ্যে এসেছে, একজন ছোট বাচ্চা যেরকম ভাবে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, এই খেজুর গাছের টুকরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ হবে, তাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমার মধ্যে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন। আজকে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাইডে নিক্ষেপ করে দিয়েছে, এর মানে এই কথা প্রমাণ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আর মহব্বত করে না। আল্লাহ রাসূল যখন তার গুণগানি শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, হে খেজুর গাছ, আমি তাকে মহব্বত করি, শুনে রাখ, আমি তোকে মাহরুম করি নাই, আমি তোকে বঞ্চিত করি নাই। কিয়ামত পর্যন্ত তোকে এই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়া হবে। যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত তোর গাছের খেজুর খাবে আর তোর জন্য বিশেষভাবে দোয়া করতে থাকবে। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। একটা খেজুর গাছ, এই খেজুর গাছের টুকরা আল্লাহ রাসূলের বিরহ বেতায় যে আল্লাহ রাসূল আমাকে মহব্বত করবে না, এটা কেমন করে হয়? সেই খেজুর গাছের টুকরাটা ছোট বাচ্চার নেই, কান্না আরম্ভ করেছে। কিন্তু আজকে আমরা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কি আমাদের মধ্যে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কার মধ্যে আবির্ভূত হয়েছেন, সেই মক্কার অবস্থা ছিল এমন, সেই দেশের মধ্যে মানুষ মানুষকে খুন করত, মানুষ মানুষের উপর জুলুম করত, মহিলাদেরকে প্রকাশ্যে জিনা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের মধ্যে যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের মানুষগুলোকে এত সোনার মানুষে পরিণত করেছেন, এত আদর্শিক মানুষে পরিণত করেছেন, সোনার মানুষে পরিণত করেছেন। ইতিহাস সাক্ষী, ইয়ারমুকের যুদ্ধে আবু জুহাইম বলেন, আমি যখন পানি নিয়ে যাচ্ছি, হঠাৎ লক্ষ্য করে দেখি কাফেরদের আঘাতে কিছু মুসলমান আহত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। একজন মুসলমান বলছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আবু জুহাইম বলেন, আমি যখন তার কাছে পানি নিয়ে গেলাম, সে পানিটা খাবে, এমন সময় আরেকজন বলছে, আমাকে পানি দাও। ওই লোক বলল, আমার পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার ভাই মনে হয় আমার চাইতে বেশি কষ্টের মধ্যে আছে, তুমি তাকে নিয়ে পানি দাও। আবু জুহাইম বলেন, দ্বিতীয় জনের কাছে গেলাম, দ্বিতীয় জন পানিটা খাবে, মুখের মধ্যে নিয়েছে, এমন সময় তৃতীয় আরেকজন বলল, আমাকে পানি দাও। দ্বিতীয় জন বলল, আমার পানি খাওয়ার প্রয়োজন নাই, তৃতীয় জন আমার চাইতে বেশি কষ্টের মধ্যে আছে, তাকে নিয়ে পানি দাও। আবু জুহাইম বললেন, তৃতীয় জনের কাছে গেলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দ্বিতীয় জনের কাছে আসলাম, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রথম জনের কাছে আসলাম, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। চিন্তা করে দেখেন, যেই মানুষগুলো মানুষ প্রকাশ্যে খুন করত, লাশের উপর নৃত্য করত, প্রতিনিয়তে মাদকাসক্তের মধ্যে লিপ্ত ছিল, প্রতিনিয়তে জেনার মধ্যে লিপ্ত থাকতো, প্রতিনিয়তে মানুষ খুন করার জন্য যারা প্রস্তুতি নিয়ে রাখতো, সেই মানুষগুলো যখন আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করেছে, এত সোনার মানুষে পরিণত হয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, তারপরও অপর ভাই পানি না খেয়ে মারা যাবে, সেটা তারা সহ্য করে নেয়। বুঝতে পারেন না এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের মাধ্যমে যে মানুষগুলো জাহান্নামের
চলে যাওয়ার উপক্রম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছিলেন, আল্লাহ রাসূল যেই জমানার মধ্যে মক্কার মধ্যে আবির্ভূত হয়েছিলেন ওই জমানার মানুষগুলো এমন অবস্থায় ছিল যে মৃত্যুবরণ করলেই জাহান্নামের মধ্যে চলে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের মাধ্যমে ওই মানুষগুলোকে এত সোনার মানুষে পরিণত করেছেন, এত সুন্দর মানুষে পরিণত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এই সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের উপর খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরও তোমরা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষগুলো প্রতিনিয়ত গুনার কাজের মধ্যে লিপ্ত থাকতো ওই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত যদি আমরা পেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ফেদা ছিল। কিতাবের মধ্যে এসেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেররা নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হবে। এমন সময় কাফেরদের পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ খুবাইব শুনো, তুমি যদি এই কথা বলো যে তোমার বদলতে মুহাম্মদকে হত্যা করা হোক, শুধু এই কথার বিনিময়ে আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব, শুধু এই কথা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন যেতে পারে, মৃত্যুবরণ করতে পারি, ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি, তারপরেও যদি বলো, এই কথা বলো যে আমার বদলতে রাসূলের উপর, রাসূলের শরীরের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হোক, আমি খুবাইব জীবন দিতে প্রস্তুত, আমি খুবাইব ফাঁসির কাষ্ঠে ঝুলতে প্রস্তুত। তারপরেও আল্লাহ রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে, এই কথা আমি বলতে পারবো না। এমনভাবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের বাচ্চা তাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে বলল, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনো, আমি তোমাকে অফার করছি, তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ছেড়ে দাও। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ছেড়ে দাও তাহলে রোমের যে সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্যর যা চাইবে আমি তা তোমাকে দিতে প্রস্তুত। তুমি যদি টাকা চাও তোমাকে টাকা দেব, তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেব, তুমি যদি অট্টালিকা চাও তোমাকে অট্টালিকা দেব, তুমি যদি সিংহাসন চাও সিংহাসন দেব, কিন্তু আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রোমের কুত্তা শোন, আমি সাম্রাজ্য চাই না, আমি তোর রাজত্ব চাই না, আমি ইমানদার হয়ে বাঁচতে চাই, মুসলমান হয়ে বাঁচতে চাই, রাসূলের উম্মত হয়ে বাঁচতে চাই। এই কথা যখন বললেন রোমের বাচ্চা রাগান্বিত হয়ে গেলেন। ঠিক আছে, তোমার ইমানে তো মজবুত, তোমার ইমানের পরীক্ষা করা হবে। বলা হলো তাদেরকে নিয়ে রুমের মধ্যে রাখো, জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও, এবং বলে দেওয়া হলো তাদেরকে কোনো খানা দেওয়া যাবে না, পানি পর্যন্ত দেওয়া হবে না। ডাক্তার রেখে দিল, ডাক্তারকে বলল, শুনো, যদি এমন অবস্থা হয় যে তাদের শরীর এত দুর্বল হয়ে গেছে না খাইতে খাইতে যে এখন তারা মৃত্যুবরণ করবে, ওই সময় তুমি আমার কাছে বলবে। ডাক্তার বলল, ঠিক আছে। কয়েকদিন ধরে লাগাতার মুসলমানদেরকে খাবার দেয় না, না খাইতে খাইতে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে যে এখন না খাইতে খাইতে মৃত্যুবরণ করবে। এমন সময় ডাক্তার গিয়ে বলল, হ্যাঁ মহারাজ শুনেন, মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, এখন যদি তাদেরকে খাবার না দেন তাহলে তারা মৃত্যুবরণ করবে। বাচ্চা বলল, এখনই সুযোগ, তাদেরকে খাবার দেব। কি খাবার? বলল, ঠিক আছে, তাদের সামনে মদ এবং শূকরের গোশত পরিবেশন করো। বাচ্চা মনে করেছে যেহেতু অনেক দিনের ক্ষুধার্ত, সামনে যেটা দেওয়া হবে এটাই তো মুসলমান খেয়ে তার জীবনকে রক্ষা করবে। যখন মুসলমানদের সামনে মদ এবং শূকরের গোশত উপস্থাপন করা হলো, মুসলমান বলল, হে রোমের কুকুর শোন, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, ঈমান নিয়ে বাঁচতে চাই, রাসূলের আদর্শ নিয়ে বাঁচতে চাই, জীবন দেব, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য হারাম করে দিয়েছে সেটা কখনো আমরা ভক্ষণ করব না। এই কথা যখন বলল, রোমের বাচ্চার মেজাজ আরো গরম হয়ে গেল। এত বড় সাহস! ঠিক আছে, লোকদেরকে বলল,
বড় বড় ডেকচি তৈরি করো, সেই ডেকের মধ্যে পানি দিয়ে সেই পানিকে প্রচণ্ড রকমের গরম করো, সেই গরম পানির মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। পানি গরম করা হচ্ছে, জাল দেওয়া হচ্ছে, হিট দেওয়া হচ্ছে, এমন গরম, উত্তপ্ত গরম, এই গরমের মধ্যে মানুষটা পড়লে সঙ্গে সঙ্গে সে কয়লা হয়ে যাবে। এমন গরম, এমন উপক্রম হলো, তখন মুসলমানদেরকে কাতারবদ্ধ হয়ে দাঁড় করালো। বলল, মুসলমান, ইসলাম ছাড়বি, তোর নবীকে ছাড়বি, আল্লাহকে ছাড়বি, যদি না ছাড়িস তাহলে কিন্তু তোকে এই ডেকচির মধ্যে ফেলে দেওয়া হবে। মুসলমান বলল, মৃত্যুবরণ করতে পারি, তারপরে ঈমান ছাড়বো না। ডেকচির মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কয়লা হয়ে গেছে। এরকমভাবে মুসলমানদেরকে যখন ডেকচির মধ্যে ফেলে ফেলে হত্যা করা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ছে। তখন রুমের বাচ্চা চিন্তা করলো, তার ভিতরে মনে হয় মরণের বই ঢুকছে। এখন যদি তাকে অফার করি, সে মৃত্যুর বই থেকে বাঁচার জন্য অবশ্যই আমার অফার গ্রহণ করবে। তখন রুমের বাচ্চা বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, শুনো, তুমি যদি এখনো সময় আছে, তোমার সাথী সঙ্গীরা দেখছো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার এখন সময় এসেছে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি রাসূলকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রুমের বাচ্চা, শোন, আমি তো মৃত্যুর ভয়ে কান্না করছি না, মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই জন্য আমি কান্না করছি না। আমি কান্না করছি, আমার জীবন একটা, আমি কি করে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাবো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। একটা জীবন দিয়ে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 100টা জীবন দিত, 100 বার আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়ে শাহাদত বরণ করতাম। আমি আল্লাহকে বুঝিয়ে দিতাম, ওগো আল্লাহ শুনো, ঈমান দিতে পারবো না, জীবন দিতে পারি, তারপর আমি ঈমান ছাড়তে পারি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমাদের জানা দরকার। সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত যে জীবন ছিল, সেই জীবন আমাদের জানা দরকার। যদি আমরা সেই মুমিন হতে পারি, সেই ঈমানে যদি আমরা বলিয়ান হতে পারি, খোদার কসম করে বলি, এখনো মুসলমান আগে যেই রকম আদর্শিত হতে পারে সাহাবায়ে কেরামের ঈমানি জজবা নিয়ে, এখনো যদি মুসলমান দুনিয়ার মধ্যে বসবাস করতে পারে, খোদার কসম করে বলি, কোন কাফের, কোন বেঈমান মুসলমানদের দিকে চোখ রাঙানোর সুযোগ পাবে না। সেই ঈমান আমাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ঈমানে বলিয়ান হওয়ার তৌফিক দান করে। আমরা যারা আছি একটু চাইবা চাইবা বসি, যারা পিছনে আছে তাদেরকে বসার সুযোগ করে দেই। রাস্তায় আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা বসার চেষ্টা করি, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে বসিয়ে দেই, কারণ মাঠের মধ্যে পর্যাপ্ত বসার জায়গা আছে। তো বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের ইতিহাস আমাদের জানা থাকা দরকার। আজকে আমরা যুব সমাজ সেই ত্যাগ, সাহাবায়ে কেরামের যে ত্যাগ ছিল ঈমানের জন্য, ইসলামের জন্য তাদের যে ত্যাগ ছিল, তাদের যে বিসর্জন ছিল, এটা আমরা জানি না, যার কারণে আজকে মুসলমানদের মধ্যে ঈমান দুর্বল হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তাকে গোসল দেওয়ার জন্য। যাওয়ার পরে দেখে তার কোমরের মধ্যে শুধু গর্ত দেখা যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখেছি, কিন্তু তার কোমরের যে দুরবস্থা, এরকম কোমরওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। লোকদেরকে জিজ্ঞেস করা হলো, তার কোমরের এই অবস্থা কেন, তার কোমরের মধ্যে গর্ত কেন? লোকেরা বলল, সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে, তখন কাফেররা তাকে উত্তপ্ত গরম আগুনের মধ্যে তাকে রেখে দেওয়া হতো।
যতক্ষণ পর্যন্ত সে ঈমান ত্যাগ না করত, যতক্ষণ পর্যন্ত সে ঈমানের উপর অটল অবিচল থাকতো, আগুনের মধ্যে রেখে দেওয়া হতো। আর আগুনের মধ্যে যখন রেখে দেওয়া হতো, তার চর্বিগুলো গলে গলে যতক্ষণ পর্যন্ত আগুন নিভে না যেত, ততক্ষণ পর্যন্ত তাকে আগুনের মধ্যে রেখে দেওয়া হতো। তারপরও সাহাবাই কেরাম ঈমান ছাড়ে নাই। এই ছিল সাহাবাই কেরামের ঈমান। বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তারা উজ্জীবিত হয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রসুলের দরবারে কান্না করছেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? কি হয়েছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা। আমি যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন থেকেই আমার মা বলেছে, হে আবু হুরায়রা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে না ছাড়বি, মুহাম্মদের দরবার না ছাড়বি, আমার এই বাড়ির মধ্যে তোর কোনো জায়গা হবে না। আজকে গাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলে দিয়েছে, যতদিন পর্যন্ত মুহাম্মদকে না ছাড়বি ততদিন পর্যন্ত এই বাড়ির মধ্যে তোর কোনো জায়গা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে এসেছো নাকি? আবু হুরায়রা বললেন, না, মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসি নাই। আমি এসেছি আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। চিন্তা করে দেখেন, যেই মহিলা আল্লাহ রাসূলের দরবার ছাড়ার জন্য ছেলেকে উদ্বুদ্ধ করছে, ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ রাসূল এই কথা বলতে পারতেন, হে আবু হুরায়রা, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার মা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তোমার মার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। এর দ্বারাই বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কত সম্মান করতেন। স্পষ্টভাবে বলি, হাদিস পড়ে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, যেই জমানার মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, যেই জমানার মধ্যে নারী জন্ম হলে এটাকে আভিজাত্যের বিপরীত মনে করা হতো, এটাকে কলঙ্কের জিনিস মনে করা হতো, জীবিত নারী সন্তানদেরকে হত্যা করা হতো, সেই যুগের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছে, মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে, নারী হত্যা করা যাবে না। কন্যা সন্তানের বাবা হয়েছ, এটা তোমার জন্য সৌভাগ্যের বিষয়। একটা কন্যা সন্তানের বাবা হয়েছ, একটা জান্নাতের মালিক হয়েছ। দুইটা কন্যা সন্তানের বাবা হয়েছ, দুইটা জান্নাতের মালিক হয়েছ। তিনটা কন্যা সন্তানের বাবা হয়েছ, তিনটা জান্নাতের মালিক হয়েছ। এভাবে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন। আমরা তো বলি আজকে নারীবাদীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিরুদ্ধে কথা বলে। আমরা তো স্পষ্ট ভাষায় বলতে চাই, নারীবাদীরা যদি জানতো ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে, নারীবাদীরা পার্লামেন্টের বিরুদ্ধে আন্দোলন করত আর বলতো, ইসলাম আমাদেরকে যেই সম্মান দিয়েছে সেই সম্মান আমাদেরকে ফিরিয়ে দাও। আজকে নারীবাদীরা যদি হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার একমাত্র কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে এই ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নাই। বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন, আল্লাহ রাসূল বললেন, তুমি কি মায়ের বিরুদ্ধে অভিযোগ করছো নাকি? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসের জন্য এসেছো? সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি হচ্ছেন দয়ার নবী, আপনি হচ্ছেন মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার মধ্যে আপনাকে প্রেরণ করেছেন। আপনি যদি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। এই দোয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলেন। লোকেরা আবু হুরায়রার জামা টেনে ধরে বলল, আবু হুরায়রা, তুমি তো শরীফ মানুষ, তুমি তো ভদ্র মানুষ, ইতিপূর্বে এরকমভাবে অস্থির হয়ে তোমাকে দৌড়াতে কোনোদিন দেখি নাই, তুমি কি কোনো বিপদের মধ্যে পড়েছো নাকি? আবু হুরায়রা বললেন, না, বিপদের মধ্যে পড়ি নাই। তোমরা জানো না, বিশ্বনবী আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে,
আমি বাড়ির মধ্যে গিয়ে দেখব আমার নবীর দোয়া আগে পৌঁছে না আমার দৌড় আগে পৌঁছে যায়। আবু হুরায়রা বললেন, আমি যখন বাড়ির মধ্যে গেলাম, দরজার মধ্যে নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো কে? আবু হুরায়রা বলছেন, আমার মায়ের আওয়াজের মধ্যে শিরকিয়তের কোনো গন্ধ পেলাম না, বরং আমার মায়ের আওয়াজের মধ্যে তাওহীদের গন্ধ পেলাম। আবু হুরায়রা বললেন, দরজা যখন খুলল, আমি লক্ষ্য করে দেখি আমার মায়ের শরীর থেকে ঝরঝর করে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, মা, এই অসময়ে আপনি গোসল করলেন, তার কারণটা কি? আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে জড়িয়ে ধরে বলল, আবু হুরায়রা, তুই আমার সন্তান হয়ে সঠিক ধর্ম গ্রহণ করে ফেলেছিস, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিস, আর আমি মা হয়ে এখনো সঠিক ধর্ম গ্রহণ করতে পারলাম না। যা, আমাকে রাসূলের দরবারে নিয়ে যা, এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলেন, আমি যখন আমার মাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলাম, আল্লাহ রাসূল পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মানুষ মুসলমান হতে লাগলেন। এই জন্য আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চাই, আমরা আল্লাহ রাসূলের শাফাত চাই কি চাই না? আল্লাহ রাসূলের শাফাত যদি পেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত শোনো, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কারা আপনাকে অস্বীকার করে? আল্লাহ রাসূল বললেন, যারা আমাকে অনুসরণ করে তারাই আমাকে ফলো করলো, তারাই আমাকে মানলো, তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। আর যারা দুনিয়ার জীবনে আমি রাসূলের নাফরমানি করবে, যারা দুনিয়ার জীবনে আমি রাসূলকে মানবে না, আমি রাসূলের আদর্শকে অনুসরণ করবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের ঠিকানা জাহান্নাম। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হে মুসলমান, শুনে রাখো, যার সঙ্গে তোমার সাদৃশ্য হবে কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। যার সঙ্গে তোমার মহব্বত, যার সঙ্গে তোমার ভালোবাসা, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করো, রাসূলের ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে, রাসূলের আদর্শ যদি তোমার মধ্যে থাকে, রাসূলের সুন্নাহ যদি তোমার মধ্যে থাকে, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে থাকতে পারবে। আর দুনিয়ার জীবনে কোনো খেলোয়াড়কে যদি তুমি আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, যদি কোনো গায়ক গায়িকাকে তুমি আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, যদি তুমি কোনো নাস্তিককে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, যদি কোনো নর্তকীকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, যদি কোনো জুয়ারিকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, যদি কোনো গায়ককে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, খোদার কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত তোমার হবে না। যেই গায়কের সঙ্গে তোমার ভালোবাসা ছিল, সেই গায়কের সঙ্গেই একসাথে জাহান্নামের মধ্যে যেতে হবে। ঠিক কিনা? আজকে যুব সমাজ কাকে আইডল মনে করে? আজকে যুব সমাজ কাকে আদর্শ মনে করে? আজকে যুব সমাজ কাদেরকে আইডল মনে করে? আজকে যুব সমাজের চেহারার দিকে তাকায় দেখবেন, তার মাথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই, তার লেবাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই, তার পোশাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই। হে মুসলমান, জেনে নাও, স্পষ্ট ভাষায় বলি, ভালো করে শুনে নাও, শুধু দাবি করলেই মুসলমান হওয়া যায় না, দাবি করলেই রাসূলের উম্মত হওয়া যায় না, দাবি করলেই রাসূলের আশিক হওয়া যায় না। রাসূলের আশিক হতে চাইলে, রাসূলের উম্মত হতে চাইলে, রাসূল যেই থিওরি দিয়েছেন, রাসূল যে আদর্শ দিয়েছেন, সেই সুন্নাহকে নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি আমার পারিবারিক জীবনে থাকে, যদি আমার রাষ্ট্রীয় জীবনে থাকে, যদি আমার ব্যক্তি জীবনে থাকে, আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমি পাইতে পারবো।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। তিরমিজি শরীফের 20 লম্বা হাদিস, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাম, আজকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে নূহ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সবাই যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সবাই যাবে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে নবী মূসা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে নবী ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ঈসা আলাইহিস সালাম বলবে, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে একটা লোকেশন দিতে পারি, দিক নির্দেশনা দিতে পারি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, মুহাম্মদ যদি তোমাদের জন্য সুপারিশ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সিজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিবে, ওগো আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশফা, হে মুহাম্মদ, হে আমার হাবিব, মাথা উঠাও, আমার কাছে সুপারিশ করো, আজকে যা সুপারিশ করবে তা তোমাকে দেব। আল্লাহ রাসূল বলবেন, আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবেন, তোমার সুপারিশকে গ্রহণ করা হলো, যাও তোমার উম্মতকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। কোন উম্মতদেরকে নিবেন? যারা দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের সুন্নতকে মানবে না তাদেরকে, যারা দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করবে না তাদেরকে। না না, মুসলমান দাবি করলেই হবে না, শুধু আশিক দাবি করলেই হবে না। ওই সাইনবোর্ডের মধ্যে, দেয়ালের মধ্যে আশিকে রাসূল, এই সমস্ত দাবি কাল কিয়ামতের ময়দানে কাজ হবে না। কাল কিয়ামতের ময়দানে কাজ হবে যে আপনার আদর্শটা কেমন ছিল, লেবাস, পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরত দেখবেন, সূরতে যদি দেখা যায় যে না, সে বিশ্বনবীর উম্মত ছিল, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করেছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে দোয়া। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিশেষ একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে দোয়া, যে নবীরা দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করবেন। প্রত্যেক নবী দুনিয়ার জীবনে সেই দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, সেই দোয়াটা দুনিয়ার জীবনে করেন নাই, কাল কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্যেই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা জিনিসের অফার করেছেন। এক নাম্বার হলো, হে নবী, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মতকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেব। আরেকটি অফার হলো, আপনি যদি চান তাহলে আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে। আপনি কোনটা গ্রহণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত রয়ে যাবে, সেটা আমি গ্রহণ করব না। আমি শাফাআতকে গ্রহণ করলাম। শাফাআত গ্রহণ করার মাধ্যমে প্রত্যেকটা উম্মতকে সুপারিশ করে করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, খাঁটি উম্মত হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন গুমরাহ হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। আজকে কোরআনের সাথেও তো আমাদের কোনো সম্পর্ক নাই, আছে নাকি? কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শোনো, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে হয়তো তোমার পক্ষে দাঁড়াবে,
আর না হয় কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, হে আমার উম্মত শুনো, ইন্না হাযাল কিতাব ইন্না হাযাল কিতাব ইন্না হাযাল কিতাব শাফিউম মুশাফফা ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। হে আমার উম্মত শুনো, কোরআন হচ্ছে এমন কিতাব, এই কোরআনকে যদি তুমি সামনে রাখো, এই কোরআনকে যদি তুমি সম্মান করো, এই কোরআনকে যদি তুমি মূল্যায়ন করো, এই কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক স্থাপন করতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই কোরআনকে তুমি পিছনে রাখো, এই কোরআনকে যদি তুমি অবজ্ঞা করো, এই কোরআনের সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, এই কোরআন যদি তুমি তেলাওয়াত না করো, কোরআন অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালিত না করো, জেনে রাখো এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন যখন তোমার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শুনো, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে হয়তো তোমার পক্ষে দাঁড়াবে, আর না হয়তো তোমার বিপক্ষে দাঁড়াবে। হে উম্মত ভালো করে শুনো, একটা দিন যায় কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সপ্তাহ চলে যায় কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মাস চলে যায় কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বছর চলে যায় কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি এই ডিসিশন নিতে পারি, এই সিদ্ধান্ত আমি নিতেই পারি, কোরআনের সাথে যেহেতু আমার কোনো সম্পর্ক নাই, এই কোরআনের সাথে যেহেতু আমার কোনো ভালোবাসা নাই, কাল কিয়ামতের ময়দানে আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। এই কোরআন কেমন কিতাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইম মিম্মা খারাজা মিন। হে আমার উম্মত শুনো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে চাও, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো। কারণ কোরআন হচ্ছে এমন কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যতটা সম্পর্ক স্থাপন করা যায়, অন্য কোনো জিনিসের মাধ্যমে আল্লাহর সাথে ততটা সম্পর্ক স্থাপন করা যায় না। নামাজের মাধ্যমে তোমার ইবাদত হবে, রোজার মাধ্যমে তোমার ইবাদত হবে, যাকাতের মাধ্যমে ইবাদত হবে, কিন্তু কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক স্থাপন হয়, কোরআনের মাধ্যমে তুমি যত আল্লাহর মাহবুব বান্দা হবে, অন্য কোনো জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর এতটা প্রিয় হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, ইন্না লিকুল্লি শাইইন শারাফা ইয়াতাবাহাউনা বিহি ওয়া ইন্না বাহা উম্মতি আল কুরআন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক জাতির এমন একটা বিষয় থাকে যেই বিষয় নিয়ে তারা গর্ব করতে পারে। মুসলিম জাতির গর্ব করার বিষয় হচ্ছে কোরআন। হে মুসলমান, কোরআন পেয়েছো নিয়ামত মনে করো, কোরআন পেয়েছো সৌভাগ্য মনে করো, এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো। খোদার কসম করে বলি, দুনিয়ার জীবনে তোমার জীবন সফল হবে, কাল কিয়ামতের ময়দানেও তোমার জীবন সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহা আখারিন। এই কোরআন হচ্ছে এমন কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানিত করে, আবার এই কিতাবের মাধ্যমে কাউকে অধঃপাতিত করেন। এর মানে হচ্ছে যারা দুনিয়ার জীবনে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দিবেন। আর যারা দুনিয়ার জীবনে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে না, এই কোরআন তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে অপদস্থ করবেন। তার প্রমাণ হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যখন তিনি অর্ধজাহানের বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দাঁড়িয়ে কান্না আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধজাহানের বাদশা, আপনার আবার কিসের দুঃখ, আপনার আবার কিসের কষ্ট, আপনি কান্না করছেন কেন? উমর বলল, হে সাহাবীরা শুনো,
যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই মাঠের মধ্যে আমি উট চড়াতাম, ভালো করে উট চড়াতে পারতাম না। বিকাল বেলায় যখন উটগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যেতাম, আমার বাবা খাত্তাব তিরস্কার করে বলতো, হে উমর, দুনিয়ার জীবনে উট চড়াতে পারো না, দুনিয়ার জীবনে উট রাখতে পারো না, কি করে দুনিয়ার জীবনে চলবে, কি করে দুনিয়ার জীবনে খাবে? কিন্তু আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যখন মুসলমান হয়েছি, আমি যখন কোরআনকে আঁকড়ে ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাকে অর্ধ জাহানের বাচ্চা বানিয়ে দিয়েছেন। হে মুসলমান, স্মরণ করো, কোরআনকে আঁকড়ে ধরো। খোদার কসম করে বলি, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে পরকালে অবশ্যই তোমাদেরকেও সম্মানিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর। তো উসফান নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর বলেন, উসফান নামক স্থানে হযরত নাফের সঙ্গে আমার সাক্ষাৎ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ নাফে, শুনো, আমি তোমাকে মক্কার গভর্নর বানিয়েছি, মক্কার মন্ত্রী বানিয়েছি, কিন্তু মক্কার পার্শ্ববর্তী যে এলাকা, ওই এলাকার গভর্নর তুমি কাকে বানিয়েছো? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পার্শ্ববর্তী এলাকার গভর্নর আমি ইবনে আবজাকে বানিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনে আবজা? ইবনে আবজা আবার কে? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে হচ্ছে আমাদের আজাদকৃত গোলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত এত মানুষ থাকতে, এত এত সম্মানিত মানুষ থাকতে তুমি ইবনে আবজা, একজন আজাদকৃত গোলামকে তুমি গভর্নর বানিয়েছো, এই কাজটা তুমি কেন করেছো? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, শুনেন, আমি তাকে গভর্নর বানিয়েছি, তার মধ্যে দুইটা গুণ আছে। একটা গুণ হচ্ছে কারিউম বি কিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআন পড়তে পারে। আরেকটা গুণ হচ্ছে আলিমুন বিল ফারায়েজ, সে ফারায়েজ সম্পর্কে অবগত আছে। কোরআন যেহেতু তার মধ্যে আছে, এই জন্য আমি তাকে গভর্নর বানিয়েছি। উমর বললেন, তুমি ঠিকই করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে কোরআন থাকবে, কোরআনের সম্পর্ক যার সঙ্গে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সম্মানিত করবেন। সে যেহেতু গোলাম ছিল, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মন্ত্রী বানিয়ে সম্মানিত করেছেন। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। এই যে কাপড় আছে না, কত কাপড় আমাদের পায়ের মধ্যে লাগে, কিন্তু কোনোদিন আমরা সালাম করি? কত কাপড় আমাদের পায়ের মধ্যে লাগে না? কত দামি দামি কাপড় আমাদের পায়ের মধ্যে লাগে, কিন্তু কোনোদিন আমরা সালাম করি না। কত দামি দামি কাঠ এই যে আমাদের পায়ের মধ্যে লাগে, আমরা সালাম করি না। কিন্তু যেই কাঠটা দিয়ে কোরআনের রিহাল বানানো হয়েছে, সেই কাঠটা যদি কোনো মুসলমানের পায়ের মধ্যে লাগে, সেই মুসলমান এটাকে সালাম করতে বাধ্য। কত কাগজ আমাদের পায়ের মধ্যে লাগে, আমরা সালাম করি না। কিন্তু কোরআনের লেখাযুক্ত কোনো কাগজ যদি আমাদের পায়ের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা সালাম করি। কোনো কাপড় যদি কোরআনের গিলাফ বানানো হয়, সেই কাপড় যদি আমাদের পায়ের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে সালাম করি। এর দ্বারা প্রমাণিত হয় কাপড়ের কোনো দাম ছিল না, কাঠের কোনো দাম ছিল না, কাগজের কোনো দাম ছিল না। কোরআনের সঙ্গে তার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাগজকে দামি বানিয়েছেন, কাঠকে দামি বানিয়েছেন। হে আশরাফুল মাখলুকাত, বিশ্ব নবীর উম্মত, ভালো করে শুনে নাও, কাগজের দাম যদি কোরআনের সাথে লাগার কারণে বেড়ে যেতে পারে, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সম্মানিত করবেন, ঠিক কিনা? সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।